জাকির আব্দুল করিম নায়েক জন্মগ্রহণ করেছি 1965 সালের 18ই অক্টোবর ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বে শহরে, যেটি আজ মুম্বাই বলে পরিচিত। আজ আমি 56 বছর 2 মাস 28 দিন বয়সী একজন তরুণ। আমার বাবা মা উভয়ই উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তারা ছিলেন খোলা মনের মানুষ এবং তারা ছিলেন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম হওয়া সত্ত্বেও তারা আমাদের কাউকে, আমাকে সহ আমাদের কোনো ভাই বোনকে কখনোই ইসলামের কোনো ফরজ বিধান মানতে বাধ্য করেননি। তারা কখনোই জোর করেননি। কিন্তু তারা নিজে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। আমার মনে আছে, আমি যখন প্রথম রোজা রাখি তখন আমার বয়স 3 কি 4। আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি রোজা রেখেছিলাম, কারণ একজন 3 বছর বয়সী শিশু কিভাবে রোজা রাখতে পারে। কিন্তু আমি রোজা রাখতে চেয়েছিলাম। আমি আমার মাকে নামাজ আদায় করতে দেখতাম আর তার সাথে আমিও যোগ দিতাম। তারা কখনোই আমাকে নামাজ আদায় করতে বলেননি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা নিজে নিজেই প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠি। আমি সহ আমরা ভাই বোন 5 জন, 2 ভাই এবং 3 বোন। সবচেয়ে বড় আমার বোন, ওনার নাম লুবনা। তারপর আমার বড় ভাই মুহাম্মদ। তারপরে আমার দ্বিতীয় বোন নাইলা এবং তৃতীয় বোন সালোয়া। তারপরে আমি সবচেয়ে ছোট 5 ভাই বোনের মধ্যে। আর সবচেয়ে ছোট হওয়ার কারণে আমি একটু বেশি আদুরে ছিলাম। আমি মুম্বাইয়ের মাসগাঁওয়ে সেন্ট পিটার্স হাই স্কুলে পড়াশোনা করেছি। যদিও সেন্ট পিটার্স হাই স্কুল একটি খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট শিক্ষা সংস্থার দ্বারা পরিচালিত হতো, তারপরও 80%-এরও বেশি শিক্ষার্থী সেখানে মুসলিম ছিল। এবং স্কুল জীবনেই আমি মেয়েদের সাথে কথা বলা এড়িয়ে চলতাম। আমি কখনোই আমার ক্লাসের বা স্কুলের কোনো মেয়ের সাথে কথা বলিনি। এই কারণে না যে এটা দ্বীনের বা ইসলামের বিধিনিষেধ, বরং এটা ছিল আমার সহজাত বৈশিষ্ট্য। বিপরীত লিঙ্গের সাথে মেশা যাবে না। শৈশব থেকেই আমি তোতলা ছিলাম। যতদূর আমার মনে পড়ে একদম ছোটবেলা থেকেই আমি তোতলা ছিলাম। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 জাকির। বলতে পারেন আমি একদম জন্মগত তোতলা ছিলাম। ইংরেজিতে যাকে স্টার্টার বলে, আমি একদম শৈশব থেকেই তোতলা ছিলাম। আর কিছু মানুষ আছে যারা অল্প বা মাঝারি তোতলায়, কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে তোতলাতাম। তাই অনেক সময় যখন কোনো কিছুর উত্তর দিতে হতো, আমি কথা বলার সাথে সাথে লাফও দিতাম। তাই কেউ যখন জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 যা, তারপর জাকির। তো যতক্ষণ না আমি লাফ দিতাম, কির আমার মুখ দিয়ে বের হতো না। আর আমার মনে আছে যে অনেক সময় আমি দরজার বাইরে, দরজার নবের নিচে দাঁড়াতাম, কারণ আমি সাইজে ছোট ছিলাম। আর যখনই আমি তোতলানো শুরু করতাম আর যখনই লাফ দিতাম, তখনই ঢুস খেতাম। সুতরাং আমি একজন তোতলা ছিলাম। সবাই সেটা জানতো। আমার ফ্রেন্ড সার্কেলে সবার মধ্যে সবচেয়ে বড় ত্রুটি ছিল আমার, যে আমি তোতলা ছিলাম। তাই এটা আমার জন্য একটা মনস্তাত্ত্বিক বাধা ছিল। অন্যদিকে স্কুলে মাশাআল্লাহ আমি পড়ালেখায় খুবই ভালো ছিলাম। সব সময় ভালো রেজাল্টের জন্য প্রতি বছর বই পুরস্কার পেতাম। আর আমি গণিতে অনেক পারদর্শী ছিলাম। প্রায় সব বছরেই আমি গণিতে পুরস্কার পেয়েছি। কিন্তু আমাদের স্কুলে একটা সাবজেক্ট ছিল পাবলিক স্পিকিং নামে, আর আমি সেই সাবজেক্টে PF পেতাম। PF মানে হলো পাস ফেল। কারণ শিক্ষকরা আমার প্রতি করুণা করেছিলেন যে এ তো একজন নিরীহ তোতলা, তাই আমরা ওকে PF দিয়ে পাস করিয়ে দেই। আর আমি জানতাম যে এটাই আমার সবচেয়ে বড় অপূর্ণতা ছিল স্কুলে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে পড়াশোনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। স্কুল শেষ করার পর আমি কিষিনচাঁদ চেলারাম কলেজে ভর্তি হলাম, যেটি কেসি কলেজ নামে পরিচিত। এটি মুম্বাইয়ের চার্চ গেটে অবস্থিত।
সেখান থেকেই আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষ করি। আর স্কুল জীবন থেকেই আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ডাক্তার হব, একজন সার্জন হব। তাই কলেজ শেষ করে আমি কর্ণাটক রাজ্যের বেলাগাঁওয়ে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে ভর্তি হই। মেডিকেল কলেজে একাডেমিক পড়াশোনা ছিল 3 বছর। প্রতি একাডেমিক বছর ক্যালেন্ডার অনুযায়ী 1.5 বছরের সমান ছিল। আমি সেখানে একাডেমিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের 2টি টার্ম সম্পন্ন করেছিলাম। এরপর আমি বোম্বে চলে আসি এবং বোম্বের কেন্দ্রস্থলে অবস্থিত টুপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হই, যেটি নায়ার হসপিটাল নামেও পরিচিত। আমি 1987 সালে সেকেন্ড ইয়ারে থাকতে এই ট্রান্সফারটি নিয়েছিলাম। তো আমি 1982 সালে আমার স্কুল শেষ করি। এর পরের 2 বছরে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষ করি। এরপরে 1984 সালে মেডিকেল কলেজে ভর্তি হই এবং 1987 সালে ট্রান্সফার নিয়ে মুম্বাইয়ে ফিরে আসি। আর আমার বাবা আলহামদুলিল্লাহ, তিনি একজন ডাক্তার ছিলেন। তার নাম ছিল আব্দুল কারিম মুহাম্মদ নায়েক রহিমাহুল্লাহ। আল্লাহ তাকে ও আমাকে ক্ষমা করুন, তাকে জান্নাত দান করুন। তিনি MBBS পাশ করা একজন মেডিকেল ডাক্তার ছিলেন। তিনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। ওই সময় খুব অল্প সংখ্যক সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা অনেক খারাপ ও দরিদ্র অবস্থা থেকে উঠে এসেছিলেন। তারা ছিলেন 14 ভাই বোন, 7 ভাই এবং 7 বোন, আর তিনি তার পরিবারের একমাত্র গ্রাজুয়েট ছিলেন। এরপর তিনি একজন ডাক্তার হন, একজন পোস্ট গ্রাজুয়েটও হন। তার জন্ম রাথাগারি শহরে, মহারাষ্ট্রের কোকান অঞ্চলের একটি শহর, এবং আলহামদুলিল্লাহ তিনি তার সময়ের সবচেয়ে বিশিষ্ট কোকানি মুসলিম হয়ে ওঠেন। আমার বাবা, তিনি অনেক গরিব ছিলেন। তার স্কুলের বেতন অথবা তার মেডিকেল কলেজের বেতন দেওয়ার মতো কোনো অর্থ তার কাছে ছিল না। তাই তিনি কি করতেন? তিনি সকালে দুধ সাপ্লাই করতেন। তিনি সামান্য কিছু রুপি আয়ের জন্য খবরের কাগজও বিলি করতেন। এরপর তিনি এগুলোকে একত্রে জমা করতেন এবং তার বেতন পরিশোধ করতেন। আর আমার বাবা এসবের কারণে গর্বিতও ছিলেন। তিনি বলতেন, তোমার কখনো লজ্জিত হওয়া উচিত নয় যতক্ষণ তুমি সততার সাথে কোনো কাজ করছো, আর এটি অনইসলামিকও নয়। আমি তার এই কাজের জন্য গর্বিত। আলহামদুলিল্লাহ, তার মেডিকেলে পড়াশোনা শেষ করার পর তার একটি সমৃদ্ধ ব্যবসাও ছিল। আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন এই দুনিয়ায় অনেক নিয়ামতের সাথে। কিন্তু আমার বাবা যখন উপার্জন শুরু করেছিলেন, তার আয়ের একটা বড় অংশ তিনি গরিব, নিঃস্ব এবং বিধবাদের জন্য খরচ করতেন। আমি জানি না যে এমন কোনো ব্যক্তি আছে যে আমার বাবার কাছে সাহায্য চেয়েছে আর আমার বাবা তাকে সাহায্য করেননি। আমার বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনোই নিজের জন্য অতিরিক্ত খরচ করো না, কিন্তু শিক্ষার জন্য খরচ করো, এতে কোনো সমস্যা নেই। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে গরিব ও অভাবী লোকদের পেছনে খরচ করো। আমার বাবা বলতেন, আমি কখনোই কাউকে মুভি দেখার জন্য টাকা দেব না, কিন্তু তুমি যদি বই কিনতে চাও তাহলে আমি তোমাকে 10 বার 100 বার টাকা দেব। তিনি ঘোরাঘুরিও খুব পছন্দ করতেন। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গিয়েছিলেন। তিনি ধর্মীয় কিংবা মেডিকেলের বিভিন্ন সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করতে পৃথিবীর বড় বড় সব দেশ ভ্রমণ করেছেন। আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক পরোপকারীও ছিলেন। তিনি তার সামাজিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির কারণে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট ছিলেন। আমি আমার বাবার বিষয়েই কয়েক ঘন্টার একটা বক্তৃতা দিতে পারবো, কিন্তু এটা এখন আমি করতে চাচ্ছি না।
তাই সংক্ষেপে বলি, তিনি অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ, যখন আমি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করি, যতগুলো দেশ আমি ভ্রমণ করেছি তার প্রায় সবগুলো দেশেরই কেউ না কেউ আমার বাবাকে চিনেন। হয় তিনি তাদের স্কলারশিপ ফি-এর জন্য সাহায্য করেছেন, নয়তো হস্টেজ ফ্যাসিলিটিস দিয়েছেন, অথবা তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, এই ছিল আমার বাবা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।